العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل محبته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين। হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানার আওতাধীন বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন মাঠ ময়দানে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মা বোনেরা অন্তর দিয়ে বলবেন। আর আপনারা যারা এখানে আছেন, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন না লাভ আছে না নাই? তাহলে সবাই ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ। সবাই মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আরো মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলেন দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান। আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান, বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান। বলেন দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলেন দয়ার আল্লাহ দয়া করো তুমি দয়াবান। আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান, বলেন আমি যেন গাইতে পারি। তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকাই, তুমি বড় মহান আল্লাহ তুমি দয়াবান, বলেন তুমি বড় মহান আল্লাহ তুমি দয়াবান। বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান, বলেন দয়া করো দয়া তুমি দয়াবান। আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান, বলেন আমি যেন গাইতে পারি। আরে তুমি সারা নাই কেহ বান্দা, তুমি সারা কে মিটাবে আবুদার বান্দার, বলেন তুমি সারা কে মিটাবে আবুদার বান্দার। তুমি আল্লাহ দয়ার সাগর রহিমি রহমান, বলেন তুমি আল্লাহ দয়ার সাগর রহিমি রহমান। আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান, বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান। বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান, বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান। আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান, বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান। পুরুষ বলো নারী বলো বান্দা সব সমান, তুমি আল্লাহ দয়া করো
ও গো মেহেরবান বলেন তুমি আল্লাহ দয়া করো ও গো মেহেরবান পুরুষ বলো নারী বলো সবই এক সমান তুমি আল্লাহ দয়া করো বড়ই মেহেরবান বলেন তুমি আল্লাহ দয়া করো বড়ই মেহেরবান আমরা জানি তোমার দুই নাম রহিম রহমান বলেন আমরা জানি তোমার দুই নাম রহিম রহমান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান হায়রে দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বলেন দয়াল আল্লাহ তুমি দয়াবান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি তাহলে আমার ভাইরা বাবারা বন্ধুরা জবানের মালিক আল্লাহ আমরা জবান দ্বারা আল্লাহ বলে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম ইয়া ওলি আল্লাহ বলে ডাক দিলাম এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন হে জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি এই জন্য বাবাজিরা বন্ধুরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের অন্তর্ভুক্ত আমরা নামাজ আদায় করি আল্লাহর ইবাদত রোজা আদায় করি আল্লাহর ইবাদত হজ আদায় করে পয়সাওয়ালারা আল্লাহর ইবাদত যাকাত দেয় নির্দিষ্ট পরিমাণ সম্পদওয়ালারা আল্লাহর ইবাদত এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ইবাদত দান সদকা করে আল্লাহর ইবাদত ইবাদতের কোনো জায়গায় কোনো দিক দিয়ে কোনো কমতি নাই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে জগতের বান্দার দলেরা এই দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি যত বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে তাদেরকে অনেক নিয়ামত প্রদান করব ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত প্রদান করবে নবী আমার ডাক দিয়া বলে উম্মত রে কাল হাসরের ময়দানে মানুষগুলা যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপস্থিত হইয়া যাইবে ওই সময় দুনিয়াতে যারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ওই উম্মতে মুহাম্মদীটা যখন ময়দানে মাশরে হাজির হবে লক্ষ্য কইরা দেখা যাবে যারা কোরআন তেলাওয়াত বেশি করেছে তাদের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করতেছে সাহাবাই কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই আপনি বলেন না কেন কোরআন তেলাওয়াতকারীর চেহারাটা নূরের আলোতে ঝলমল করবে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে কেন তোমাদের চেহারাটা ঝলমল করবে তোমরা জানোনি যখন তোমরা কোরআনের একটা হরফ তেলাওয়াত করো একটা আয়াত তেলাওয়াত করো একটা শব্দ বাক্য তেলাওয়াত করো ওই তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার উপরে রহমত নাজিল করে যারা রহমত পায় তাদের চেহারার মধ্যে এমনি নূরের আলোর প্রভাবটা পইরা যায় যারা মুরব্বী আছেন তাদের চেহারা কালো আছে আমার নবী বলে কাল হাসরের ময়দানে তাদের চেহারাও সুন্দর এবং সুশৃঙ্খল সাদা দেখা যাবে নবী গো আমি জানতে চাই আপনি নবী তো বললেন চেহারাটা সুন্দর হয়ে যাবে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা এখানে বসেছেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনতেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমরা মহিলারা তো আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমার আল্লাহ কি আমাদের চেহারার মধ্যে নূর প্রদান করবে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে দুনিয়ার জমিনে পুরুষ বলো নারী বলো কেউ যদি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে ওই ব্যক্তির চেহারার মধ্যে দুনিয়াতেও নূর দেওয়া হবে আখিরাতের মধ্যেও নূর প্রদান করা হবে নবীজি আপনি নবী বলেন না কেমন নূর প্রদান করা হবে আমার নূরের নবী বলতেছেন ওই নূরটা কোনো সাধারণ নূর না মানুষটার চেহারা যদি কালো হয়ে থাকে ওই কালো চেহারার মধ্যে এমন একটা ভাব থাকবে যে ভাবটার কারণে তাকে কালো বোঝা যাবে না তার চেহারাটা ঝলমল করতে থাকবে আমি জানতে চাই বাবারা এই কোরআন তেলাওয়াত আদায় করলে যদি আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত প্রদান করে আপনারা বলেন না আমরা ওই নিয়ামত পাইতে চাই কি চাই না
বগুলার বাবারা রে, বগুলার পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু এই নিয়ামত প্রদান করেন না, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে এই নিয়ামতের চাইতে আরো বড় নিয়ামত হইল দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে, আমার আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দিবে, সম্পদ বাড়াইয়া দিবে, রোগবালা মুসিবত মাফ করে দিবে। দুনিয়াতে বিপদ আপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করবে, বান্দার যদি অভাব থাকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করার সুযোগ দিবে, ইন্তেকাল করার পরে সওয়ালের জবাব সহজ করে দিবে, সওয়ালের জবাব সহজ করার পরে বান্দার জন্য কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে, জান্নাতি বিছানা ব্যবস্থা করার পরে ওই বান্দার কবরের মধ্যে মুনকার নাকিরের আগমনের সাথে সাথে আরো দুইটা রহমতের ফেরেশতা দ্বারা মেহমানদার করাইবে। আসেন বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলে যে এত বরকত পাওয়া যায়, এত রহমত পাওয়া যায়, আমরা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যাদের জবান আছে তারা মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বতে পড়েন, জোরে সোরে ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহলে বায়াত পাক পাঞ্জাতন জান্নাতের নিশানা, আহলে বায়াত পাক পাঞ্জাতন জান্নাতের নিশানা, তাদেরকে ভালোবাসিলে খুশি থাকবে রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না সবাই মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ রোজা সাইরো না সবাই মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহুলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান ডান হাত তুলে আল্লাহরে দেখেন একটা বার জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত ইতা আওয়াজ দিয়া মদিনা দেওয়া যাইতো না এই নসরতপুর পারানোর আগে সাক্কা ফামসার হয়ে যাবো মদিনা যাইতে হলে আওয়াজ দেওয়া লাগবো ইমানি আওয়াজ মদিনা যাইতে পারেন আর না পারেন মরণের আগে আপনার এই জজবাউল আওয়াজের কারণে হয়তো মদিনা রহমাতুল্লিল আলামিন নবী আপনার দিদার দেওয়ার জন্য আপনার কাছে চলে আসবে সুবহানাল্লাহ তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান সোজা করে হাতটা তুলুন বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর উনি ওই আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ইরান থেকে উনি রওনা করছেন মক্কা এবং মদিনা মানে আরব দেশের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য উনি সাথে নিলেন একটা উটটারে নিয়ে গেলেন ব্যবসা করার জন্য মাল আনবেন উটের মধ্যে বোঝাই করে আগে যারা ব্যবসা করার জন্য যাইতেন যাওয়ার সময় ওনারা উটের চামড়া সেলাই করে পানি রাখার পাত্র বানাইয়া ওইটার মধ্যে পানি ঢুকাইয়া তারপরে ওনারা দূরের রাস্তা রওনা দিতেন আপনারা বুঝতে পারতেছেন তো কথাটা তো আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি রওনা করলেন ব্যবসা করার জন্য কিন্তু দুঃখের বিষয় উনি ওই দিন যাওয়ার সময় ওনার পানির যে পুটলিটা ছিল পানির যে সামানটা ছিল উনি ওটা রাইখা উনি রওনা করছে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটা রেখে যখন রওনা করলেন হঠাৎ করে রাস্তার পথিমধ্যের মধ্যে উনি যখন রওনা করলেন ওনার ওযুটা ভেঙে গেছে হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করার জন্য যোহরের ওয়াক্ত হয়ে গেছে হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি যোহরের ওয়াক্তে নামাজ শেষ করবেন কিন্তু আব্দুল্লাহ জাযুলির ওযু নাই পানি কোন জায়গার মধ্যে পাবে পানি যদি না পায় তারপরে কিন্তু তায়াম্মুম করার কথা বলা হয়েছে এবার হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি হঠাৎ করে তাকায়া দেখলেন মরুভূমির মাঝ বরাবর একটা ঘর দেখা যাচ্ছে আর ওই ঘরের পাশে একটা গাছ দেখা যাচ্ছে হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই গাছটার কাছে যখন গেলেন ঘরটার সামনে যেয়ে দাঁড়িয়ে গেলেন এবার লক্ষ্য করে দেখলেন ওই ঘরটার মধ্য থেকে কোনো আওয়াজ আসতেছে না কিন্তু ঘরের দরজাটার ভিতর দিয়ে মারা হযরত আব্দুল্লাহ জাযুলি লক্ষ্য করে দেখলেন ওই ঘরের সামনে সুন্দর একটা কূপ আছে কূপ যেটার পানিগুলা উপরে নাই অনেক নিচে তোলার জন্য বালতি লাগবে এবং দড়ি লাগবে হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার সামনে দাঁড়াইলেন এবং সালাম প্রদান করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ। এবার আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি যখন সালাম প্রদান করলেন, ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। এবার আব্দুল্লাহ জাযুলির মনের মধ্যে একটা আওয়াজ, একটা কথা মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মনের মধ্যে চিন্তা উদয় হইল, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, কারোর ঘরের দরজার সামনে দাঁড়াইলে একবার সালাম দিবা, তারপরে তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। দুইবার সালাম দিবা, তারপরে তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। তিনবার সালাম দিবা, তারপরে তোমরা তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না আসে, তোমরা তার ঘরের দরজা থেকে ফিরে চলে আসবা। হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কিন্তু ঘর থেকে কোনো জবাব আসতেছে না। এমন টাইমে হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি রাগ করে বললেন, কেমন ঘরওয়ালা, কেমন পরিবারওয়ালা, নামাজ পড়ে না নিজেও, আবার আরেকজন নামাজ পড়ার জন্য ওযুর পানির জন্য ডাক দেয়, আমার ডাকেও জবাব দেয় না। এবার এমন টাইমে ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আব্দুল্লাহ জাযুলি, আপনি এটা কেমন মন্তব্য করেন? কারণ সম্পর্কে না যাই না বাজে মন্তব্য করা এটা একটা ইবাদতের বহির্ভূত কাজ। আপনি কি জানেন না এটা ফাসিকি? কারণ সম্পর্কে না যাই না বাজে মন্তব্য করা ফাসিকি। ও আব্দুল্লাহ জাযুলি, আপনি কেন বাজে মন্তব্য করতেছেন? আমরা তো ঘরের মধ্যে মানুষ আছি, আপনি আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। হযরত আব্দুল্লাহ জাযুলি বলে, আমি একবার, দুইবার, তিনবার ডাক দিলাম, আপনি কোনো জবাব প্রদান করলেন না। হে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আমার সালাম দিবেন, আমি তখন নামাজরত অবস্থায় ছিলাম। আপনি বলেন নামাজরত অবস্থায় থাকলে কেমনে সালামের জবাব দিব? এই জন্য আমি আপনার সালামের জবাব দেই নাই। এবার আব্দুল্লাহ জাযুলি বলে, মা, ও আমার আম্মা জান, আমি তো আপনাকে একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালামের জবাব না পাওয়ার পর আমার মাথাটা রাগান্বিত হয়ে গেছে। হে আম্মা জান, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না, আমি কোনো ভিক্ষুক না। আম্মা জান, দুপুরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় বলেছে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ও মা, আপনি আমারে কি একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন? ওই পানিটা দ্বারা আমি ওযু করব। মহিলা ডাক দিয়া কয়, গো আব্দুল্লাহ জাযুলি, না না, আমি আপনারে পানি দিতে পারবো না। বলে, কেন পানি দিবেন না? আমি নামাজ পড়ি, আপনি কি চান না? বলে, চাই। তাহলে পানি কেন আপনি আমারে দিবেন না? বলে, আমার ঘরে তো পানি নাই, আমি কেমনে আপনি আব্দুল্লাহ জাযুলিরে পানি প্রদান করব? এবার হযরত আব্দুল্লাহ জাযুলি বলে, মা, ঠিক আছে, আপনার ঘরের মধ্যে পানি নাই, আপনি আমারে পানি দিতে পারবেন না। তাহলে আমি তাকায়া দেখলাম আপনার বাড়ির সম্মুখে একটা কূপ দেখা যায়, ওই কূপের পানিগুলা একবারে কূপের নিচে চলে গেছে। কূপের পানিগুলা তোলার জন্য বালতির দরকার, পানিগুলা তোলার জন্য একটা দড়ির দরকার। মা, আপনি আমার একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করে দেন, যেন আমি নিচ থেকে পানি তুলতে পারি। মারহাবা পড়েন না, আরো জোরে পড়বেন না মারহাবা। মহিলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাযুলি, আমার কাছে কোনো বালতিও নাই, দড়িও নাই, বালতিও নাই, দড়িও নাই, কোন জায়গা থেকে আমি আপনারে পানির বালতি এবং দড়ি দিব? মহিলারে আবার আব্দুল্লাহ জাযুলি বলে, হে মা, আপনি কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন, ওযু করছেন কিভাবে? বলে, এই কূপের পানি দিয়া। আরে কি বলেন? বলে, হ্যাঁ, কূপের পানি দিয়া ওযু করেছি। বলে, তাইলে আপনি পানি উঠাইলেন কিভাবে? ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ জাযুলি, আপনার পানি লাগবে শুধু এটা বলেন, তাহলে আপনি আমার চোখের আড়াল হয়ে যান, আমি ঘর থেকে বের হব, তারপরে আমি এই জায়গার মধ্য থেকে আপনারে পানি উঠাইয়া দিব। আব্দুল্লাহ জাযুলি চিন্তা করলেন, মহিলাটা মনে হয় বড় পর্দাশীল, পুরুষ মানুষকে তার চেহারা দেখতে দেয় না, পুরুষ মানুষের তার দেহটা দেখতে দেয় না। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক
রাব্বুল আলামিন জানায়া দেয়, জগৎবাসী তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বের হতে দিবা তো তারা ইফতিজিং এর শিকার হবে, বের হতে দিবা তো তারা রাস্তার মধ্যে টিস্কারির পাত্র হবে, ঠাট্টার পাত্র হবে। এবার আমার ওই মহিলাটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাদুলি, আপনি আমার কাছে পানি চাইলেন, আমি আপনারে পানি দিতে পারলাম না, আপনি একটু আড়ালে যান, আড়ালে যেয়ে দাঁড়াইলে আমি এই জায়গার মধ্যে আইসা আপনারে পানির ব্যবস্থা করে দিতেছি। এবার হযরতে আব্দুল্লাহ জাদুলি রহমতুল্লাহ আলাইহি দুইটা খেজুর গাছের আড়ালের মধ্যে যেয়ে লুকাইলেন। হঠাৎ করে আব্দুল্লাহ জাদুলি রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা হঠাৎ করে পানির নহর তার পায়ের কাছে দিয়া যাইতেছে। আব্দুল্লাহ জাদুলি চিন্তা করলেন, এতক্ষণ পানি ছিল না, আর এখন আমার পায়ের কাছে দিয়া পানি যাইতেছে। আব্দুল্লাহ জাদুলি রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে, এবার ওই খেজুর গাছের আড়াল থেকে লক্ষ্য করে দেখে যে কূপের পানিগুলা কূপের নিচে চলে গিয়েছিল, ওই পানিগুলা কূপের উপর দিয়া উতরে উতরে উতরেছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জাদুলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, পেছন থেকে ডাক দিয়া বলে, মা, ও মা গো, এতক্ষণ তো কোনো পানি উপরের দিকে ওঠে নাই, এখন পানি আসলো কিভাবে? আপনি কি আমার কাছে বলতে পারেন? ওই মহিলাকে আব্দুল্লাহ জাদুলি, এতক্ষণ আপনি আমার কাছে নামাজের জন্য পায়তারা করতেছিলেন, আগে নামাজ আদায় করেন, তারপরে আমি এই পানি উঠার রহস্যটা আমি আপনার কাছে বলে দিব। এবার হযরতে আব্দুল্লাহ জাদুলি রহমতুল্লাহ আলাইহি পানি দিয়া ওযু বানাইলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মহিলার দরজার সামনে দাঁড়াইলো। এবার ডাক দিয়া কয়, মা, কেমনে পানিটা উঠছে আপনি আমারে বলেন না? ওই মহিলা কয়, হুজুর আব্দুল্লাহ জাদুলি শুনে নেন, আমি আমার মুখ থেকে থু থু বলে 3 বার থুতু মারলাম ওই পানির মধ্যে, মারার সাথে সাথে দেখলাম ওই পানিগুলা উতরে উতরে উপরের দিকে উঠতেছে। হযরত আব্দুল্লাহ জাদুলি কয়, মা, এই পাওয়ার কেমনে অর্জন করলা তুমি আমার একবার বলো। বলে, আমি অন্য কোনো ভাবে অর্জন করি নাই। একদিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যোহরের নামাজের ওযুটা আমার ছিল, কিন্তু যখন নামাজের ওয়াক্ত হইল আসরের, আমার ওযুটা ভেঙে গেছে। আমি ওই সময় দুরূদ শরীফ আদায় করতেছিলাম, যখন ওযুটা আমার ভেঙে গেল, আমি তাকায় দেখলাম আমার ঘরে কোনো পানি নেই ওযু করার জন্য। আমার সামনে কূপটা আছে, কিন্তু দরিয়ার বালতির অভাবে আমি পানিটা তুলতে পারতেছিলাম না। এই কূপের প্রতি আমার বড় ঘৃণা লাগতেছিল। আমি যে আমার হাতের কাছে পানি আছে কিন্তু তুলতে পারতেছি না, ওযু করতে পারতেছি না। কূপের প্রতি রাগ কইরা আমি মহিলা ওই কূপের মধ্যে থু থু করে 3 বার ঘৃণার চোখে সেপ মারছি। মারার সাথে সাথে আমি তাকায়া দেখলাম ওই কূপের মধ্য থেকে পানি উতরে উতরে পড়তেছে, কূপের মধ্য থেকে পানি উঠতেছে। এবার আমি ওযু বানাইলাম, ওযু বানাইয়া আমি নামাজ আদায় করলাম। আসরের নামাজের পরে আমি আল্লাহর দরবারে ইস্তেখারা করলাম। হে মুসলমান, ইস্তেখারা বলতে আপনি কি বুঝেন? আপনার কাছে আমি আরেকটা বার জানাইয়া দিতে চাই। ইস্তেখারা বলতে ওইটাকে বলা হয়, মনে করেন আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবেন কোনো জায়গায়, একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। আপনার ছেলেকে কারোর কাছে বিবাহ দিবেন, মেয়েকে কারোর কাছে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার আগে ছেলেটাকে যে মেয়ের সাথে বিবাহ দিবেন, ওই মেয়েটা কি ভালো না খারাপ এটা জানার জন্য ইস্তেখারার দরকার। মনে করেন আপনি ব্যবসা করবেন, ব্যবসাটাতে আপনার উন্নয়ন হবে না, লস হবে, এটার জন্য আপনার ইস্তেখারার দরকার। বলে, হুজুর ইস্তেখারা কিভাবে করা হয়? ইস্তেখারা করা হয় যদি হারাম না খায়, হালাল খাবার খায়, যদি আল্লাহর ইবাদত করে, বেশি করে আসরের নামাজের পরে দুরূদ শরীফ আদায় করে, ইস্তেগফার আদায় করে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে, ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া পাটাকে বইটা চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে কোনো কাজের জন্য ইরাদা করা অথবা কোনো কাজের জন্য জানার চেষ্টা করার নাম ইস্তেখারা। এখানে অনেকে আছে আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া, তরিকতের সবক গ্রহণ করেছেন ওই লোক ছাড়া আমার মনে হয় না সাধারণ কোনো পাবলিক কোনোদিন ইস্তেখারা করেছে। আমার মনে হয় না। আমার একজন উস্তাদ আমাকে বলেছেন, কোনো ভালো কাজ বা কোনো কর্ম সম্পাদন করার আগে একটাবার ইস্তেখারা করে নিবা। হুজুর কেন? যে এই কাজটা করার আগে ইস্তেখারা করলে তোমার জীবনের সিদ্ধান্তটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তখন তুমি বুঝতে পারবে। আপনারা সুবহানাল্লাহ বললেন না? আপনাদের দোয়ার বরকতে আমি এক এক করে কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা করছি।
কয়টা কয়টা 6টা মাদ্রাসা করেছি। অল্প কিছুদিন আগে অক্টোবর মাসের 1 তারিখে আমি আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন করেছি। আমি করার আগে চিন্তা করলাম মহিলা মাদ্রাসা তো হুজুররার বসের কোনো অভাব নাই, চিন্তা করা দরকার কোনো বদনাম নি হয়ে যায়। আমি হুজুরকে বললাম, হুজুর আপনি একটু দেখেন না, এখন আমি ইস্তেখারা কইরাম কেমনে, ইবাদতের এত একটা জোর পাইতেছি না, মাহফিলে মাহফিলে দৌড়াই, মোটামুটি নফল ইবাদত কম হইতেছে, কোন রকম ফরজ ইবাদতরা হয়। হুজুরে কইলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। হুজুর বলছে ঠিক আছে করো, তবে সাবধানতার সাথে একটু সিকিউরিটি মেইনটেইন করে চলো। আপনাদের দোয়ার বরকতে এমন ভাবে সিকিউরিটি দিছি বাইরে অনেক সুযোগ নাই, মোটামুটি সিসি ক্যামেরা রোমে রোমে লাগিয়ে দিছি, তো এখন খুব সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ কি বলবেন না আপনারা জোরে, আর জোরে বলবেন না কি আলহামদুলিল্লাহ? আপনাদের দোয়ার বরকতে আপনাদের মনে হয় দিগম্বরের আগে রোকনপুরের একটা এলাকার একটা মেয়েকে গত পরশুদিন নিয়ে ভর্তি করাইছে আমার মাদ্রাসায়। এরপরে আপনাদের এখান দিয়ে পাশে ওই যে বানিয়াচঙ্গের মাথায় এনে একটা গ্রাম আছে, ওই গ্রামের একটা ছেলে নিয়ে ওই যে আমার মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে। আমি জিগাইলাম হবিগঞ্জে মাদ্রাসার অভাব নাই, এনে কেন আনছেন? বলে হুজুর আপনি ওয়াজ করেন, এর লেগে আপনার মাদ্রাসায় দিছি। আমি কই মাশাআল্লাহ ঠিক আছে, তবে চিন্তা করলাম এই ইস্তেখারার একটা ফজিলত বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য কোন কর্ম করার আগে ইস্তেখারা করবেন। ইস্তেখারা, এই ইস্তেখারা করলে অনেক লাভ হইব। অনেকে চিন্তা করে যারা ইস্তেখারা কি বোঝে না, বা আমি বোঝানোর পরে বুঝে বলার পরে বোঝে না, এ মনে মনে আসে কি কথা জানি কইতাছে হুজুরি, ঠিক না? হ্যাঁ, আম পাবলিক যারা তারা বুঝবেন না। এই ইস্তেখারা খুব জরুরি। যারা বিয়ে করবেন, যুবক মানুষ এখনো বিয়ে করছেন না, মায়ে পছন্দ করে আসছেন, এই মেয়েটা ভালো না খারাপ, তার মেয়ে এবং মেয়ের মা বাবার নাম যাই না, গ্রামের নাম যাই না, আইসা আসরের নামাজের পরে ইস্তেখারা করে দেখেন, দেখবেন এই মেয়েটা ভালো না খারাপ আপনারা আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে। এই ক্ষমতা অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? সুদ ঘুষ খাইয়ে যদি ইস্তেখারা করতেন তার কাম হবে না, ফরের সম্পদ মাইরে দিয়ে ইস্তেখারা করতেন তার কাম হবে না। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে? আপনার শুনতে অসুবিধা নাই তো? ইনশাআল্লাহ যতটুক প্রয়োজন আমি আপনাদেরকে ঠিক ততটুক নেয়ামতের সাথে আলোচনা করার চেষ্টা করব। এই মুরুক্ষ না চিজের যতটুক আলোচনা আপনারা শুনবেন, আমি শুধু দুরূদ শরীফের ফজিলতের একটি কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করে। জোরে সোরে কোন আমিন। এবারে খালি জোরে আমিন কয়, বেটাতে বুড়ো হয়ে গেছে, কিন্তু আমিনের আওয়াজ কিন্তু আসতে হয় না, জোরে হয় মোটামুটি, কিন্তু হ্যান্ডিয়া মোটামুটি ছোটখাটো যারা যুবক টুবক আছেন আপনার আওয়াজ কিন্তু আসে না, কারণ আপনারা চায়না ইঞ্জিন। যেমন মনে করেন এই এটার একটা আসার দিলে এটা দেড় করে ভেঙে দেবো, কিন্তু এটা তো জাপানি ইঞ্জিনের মতো। দেখবেন নোকিয়া 1200 মডেলের বা 1100 মডেলের মোবাইল, এটা যত আসার খায় অত খালি এটা আরো ভালো হয়। এটা জাপানি ইঞ্জিনের মতো। আর বর্তমান যুবক সমাজে আপনারা যারা আছেন চায়না ইঞ্জিন, তবে মনে রাখেন জাপানি যেটা লাস্টিং বেশি করলো আওয়াজ একটু কমে হয়, আর চায়না যেটা এটা আমি কিন্তু চায়না এটা ইউজ করি, এটার আওয়াজটা বেশি হয় কলাইলে, এর লাগে কিন্তু এটা ইউজ করি। আপনারা একটু বলেন তাহলে চায়না ইঞ্জিনের আওয়াজ কি কম না বেশি? কম না বেশি? তো মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন, একবার জোরে কোন আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা ডাক দিয়া কয়, হযরত আব্দুল্লাহ জাদুলি শুনো, আমি ইস্তেখারা করলাম আসরের নামাজের পরে, আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আল্লাহ আমি পানি খুঁজলাম, আমি কোনো পানি পাইলাম না, আপনি আমারে কোনো পানির ব্যবস্থা করে দিলেন না, হে আল্লাহ। কিন্তু আমি যখন পানি তালাশ করলাম পানি পাইলাম না, রাগ করে মুখ থেকে 3 বার থুতু মেলা মারলাম এই কূপের মধ্যে। লক্ষ্য করে দেখলাম কূপের মধ্য থেকে পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। আল্লাহ কেমনে পানিগুলো উপরের দিকে উঠলো আপনি কি একটা বার আমারে বইনা দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও মহিলা তুমি ওযু ভাঙার আগে জবান দিয়া কি পড়তেছিলা? বলে দুরূদ শরীফ। বলে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ দুরূদ শরীফের নিয়ামতের থুতুটা এই পানির মধ্যে পড়ার কারণে এই পানিটা নিচ থেকে উপরে উঠে দিতে তুমি ওযু করার জন্য। এ মহিলা ডাক দিয়া কয়, হুজুর আব্দুল্লাহ জাদুনি, এরপর থেকে যতদিন আমি এই পানির মধ্যে 3 বার থুতু দেই আমি দেখতে পাই পানি আর নিচে থাকে না, উপরের দিকে উঠে আসে। আমি ওযু বানানোর পরে আমার দরকার শেষ করার পরে ওই পানিটা আবার নিচের দিকে চলে যায়। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হে আমার নবীর প্রেমিকের উম্মতের দলেরা, নবীর প্রেমিক ভাই বাবারা, যদি দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ পাকের কোন বান্দির মুখের থুতুর কারণে পানি নিচ থেকে উপরে উঠতে পারে, আমরা নবীর প্রেমিকেরা মুহাব্বতের সাথে দুরূদ আদায় করলে আমাদের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
দেনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবিয়ানা না মাওলানা মোহাম্মদ কান্দায়ো না আমার দয়াল নবীরে হায়রে নবীরে কান্দাইলে কাঁদবা রোজে হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। আমার হবিগঞ্জের বড় বগুলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে হুজুর শানে বেলায়েতের উপরে আল্লাহর একজন বন্ধু ছিলেন হযরতে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনী থেকে আপনি একটু কথা বলবেন। আমার বাবারা, মনসুর হাল্লাদের জীবনীর আলোচনা আমার জীবনে আমি আরো 2 বার করেছিলাম, আজকে নিয়ে আমি 3 বার করার লাগতেছে, একমাত্র মাহফিল কমিটির ভাইদের আবদার মিটানোর জন্য। তবে আমার একটা বিশ্বাস, এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। মনসুর হাল্লাদ তো অনেক পরের কথা। মনসুর হাল্লাদ দুনিয়ার জমিনে যার মাধ্যমে আসছে উনি হইল তার মা জননী। ওই মনসুর হাল্লাদ তার মায়ের গর্ভের একমাত্র একটা সন্তান, ছেলে সন্তান, এবং সেই মনসুর হাল্লাদের মায়ের গর্ভ থেকে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করেছে। মনসুর হাল্লাদ এবং তার বোন, তারা 2 জন ভাই বোন ছিলেন। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন মনসুর হাল্লাদ এবং তার বোন তারা কয়জন হইল?